গাজীপুরের ঘটনা দুঃখজনক। জাতি হিসেবে অসহিষ্ণু এবং স্বার্থপরতার কারণে এত মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অপরাধীরা গ্রেফতার হওয়ায় দ্রুত চার্জশিট দেওয়া সম্ভব হবে। আসছে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে জানিয়ে বডি ক্যামেরা কেনার কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরের ঘটনাকে অপ্রত্যাশিত দাবি করেন তিনি। আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি, যত দ্রুত দেওয়ার যায় আমরা চার্জশিটটা দ্রুত দিয়ে দিব, যেহেতু আরও কয়েকটা কিন্তু আসামি ধরা বাকি রয়ে গেছে। আমরা জাতি হিসাবে খুব কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি এবং আমাদের কোনো ধৈর্য কোনো কিছু নেই। সমাজে কোনো কিছু একটা মানে খারাপ কাজ ঘটনা বা ঘটতে থাকলে লোকজন কিন্তু ঝাঁপে পড়তো ওইটা প্রতিহত করার জন্য, যেন ওইটা ঘটনাটা না ঘটে। কিন্তু আজকাল কিন্তু এই জিনিসটা খুব কমে গেছে, সবাই ওই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে। 5 আগস্টে লুট হওয়া অস্ত্রের খবর দিতে সরকার পুরস্কার ঘোষণা করে বিজ্ঞপ্তি দেবে বলেও জানান তিনি। আমরা এই আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতে। সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকারের কর্মতৎপরতা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। আমরা একটা বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনার এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণের উপর নির্বাচনী পরিবেশ নির্ভর করবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। সবাই সহজ, মেন তো জনগণ, জনগণের জন্য সহজ। জাহিদ রহমান, RTV, ঢাকা।